এখন আমরা প্রায়ই শুনতে পাই টেস্ট টিউব বেবি বা আইভিএফ কথাটা। টেস্ট টিউব শোনালেও মানে সবার কাছে হয়তো বোধগম্য নয়, সেজন্য আমি সহজ ভাষায় বলতে চাই। যখন এমন একটা কন্ডিশন দম্পতির যে কারোর হতে পারে, পুরুষ বা মহিলা বা উভয়ের জন্যই, যেখানে ন্যাচারাল পদ্ধতিতে তার কনসিভ করা সম্ভব হচ্ছে না বা আইইউএর মাধ্যমেও কনসিভ করা সম্ভব হচ্ছে না, তখন এই টেস্ট টিউব পদ্ধতিটা কার্যকর হয়। তো কাদেরকে আসলে টেস্ট টিউবের জন্য সিলেক্ট করা হয়? পুরুষের যদি আমি একমাত্র একটা কথাও বলি, সেটা হচ্ছে অ্যাজিওস্পার্মিয়ার যে রোগীগুলা, যাদের একটাও শুক্রাণু আসে না বীর্যের সাথে, তাদের কিন্তু আইভিএফ বা টেস্ট টিউব বেবি ছাড়া কোনো উপায় নেই। আর মহিলাদের মধ্যে যদি আমি একটা কারণও বলি, সেটা হচ্ছে যাদের দুইটা টিউবই, ফেলোপিয়ান টিউবই বন্ধ এবং কোনোভাবে সেটা খোলা সম্ভব হয় না ল্যাপারোস্কোপির মাধ্যমেও, বা টিউব কাটা পড়ে গেছে আগে থেকে, তাহলে তাদের কিন্তু আইভিএফ ছাড়া উপায় নাই। এছাড়া আরও কিছু কন্ডিশন, যেমন পুরুষের অলিগোজুস্পার্মিয়া, সিভিয়ার অলিগোজুস্পার্মিয়া বা কোনো জেনেটিক কারণে যদি তার খুব হাইপোস্পার্মিয়া বা হাইপোস্প্যাডিয়াসিস নানান সমস্যা থাকতে পারে, তখন টেস্ট টিউব হতে পারে, তার লাগবেই টেস্ট টিউব পদ্ধতি। আর মহিলাদের জন্য যাদের ডিম্বাণু অনেক কম, যাদের চকলেট সিস্টের সমস্যা আছে, স্টেজ 3, স্টেজ 4, যাদের আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি এবং যাদের অ্যাডিনোমাইসিস আছে, তাদের কিন্তু টেস্ট টিউব পদ্ধতি লাগে। তো এখন টেস্ট টিউব মানে কি? এটা কি টেস্ট টিউবের মধ্যেই বাচ্চাটা হয়? তা কিন্তু না। এটা হচ্ছে যখন একটা ডিম্বাণুগুলোকে বাইরে ম্যানিপুলেট করা হয়, বের করে আনা হয় কোনো মহিলার শরীর থেকে, এবং শুক্রাণুকেও প্রসেসিং করে তারপরে শুক্রাণু এবং ডিম্বাণু বাইরে একটা ইনকিউবেটরের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজেশন করা হয়। এইটাকে বলছি টেস্ট টিউব। টেস্ট টিউব তো না, ওই যন্ত্রটা ইনকিউবেটর, সেখানে ফার্টিলাইজেশন করা হয়। ফার্টিলাইজেশনের পরে আবার ইনকিউবেটরে কালচার মিডিয়ার মধ্যে এটাকে ইনকিউবেট করা হয়। মানব ভ্রূণকে বাইরে ম্যানিপুলেশনের মাধ্যমে যখন ভ্রূণ জন্মদান করা হয় এবং পরবর্তীতে এটা প্রতিস্থাপন করা হয় মাতৃগর্ভে, এই পদ্ধতিটাকে বলা হয় টেস্ট টিউব পদ্ধতি। যেখানে আসলে টেস্ট টিউবগুলো শুধু ওই ডিম্বাণু কালেকশনের জন্যই ব্যবহার হয়, আর বাকি সবটাই হয় আমাদের মাইক্রোস্কোপের নিচে, আমাদের পেট্রি ডিশের মধ্যে এবং পরবর্তীতে ইনকিউবেটরের মাধ্যমে। তো এই মানব ভ্রূণ তৈরি করার যে আর্টিফিশিয়াল পদ্ধতি, এটাকেই আসলে টেস্ট টিউব পদ্ধতি বলা হয়।